বন্ধু, মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে। সকল প্রাণীগুলো মৃত্যু সজ্জায়, একেবারে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা যখন বন্ধু শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বৃষ্টি আসে না পৃথিবীতে। নবীজি তখন ছোট, এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে সে যে নবীজি একেবারে ছোট, এই ছোট বাচ্চা বন্ধু আবু তালেব চলে গেলেন। বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন ডেকে ডেকে বললেন, কোথায় গো আবু তালেব, আপনি জলদি করে বের হয়ে আসেন গো, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। তখন হযরতে আবু তালিব তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় অনেক গেল ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পাইলেন। এখান থেকে যিনি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম ঘোর অন্ধকার, অন্ধকার থেকে এমন একটা শিশু বের হয়ে আসছে, মনে হয় যেন চাঁদের টুকরা। এরকম একটা শিশু নিয়ে বের হলো আবু তালেব। এখান থেকে বের হয়ে সোজা চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কায় চলে গেল, খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিঠটা লাগাইয়া দিলেন। ছোট্ট বাচ্চার পেট মোবারক যখন লাগাইয়া দিলেন, লাগাইয়া দিতে দেরি রে, ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে বন্ধু একটা ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশ থেকে এমন ভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি পড়তে 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 এত বেশি পানির ফোয়ারা নামলো রে, বন্ধু পুরো মক্কা নগরী বন্যা হয়ে গেছে। পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। কে রে ছোট্ট বাচ্চাটা, কে রে প্রেমময় বাচ্চাটা, যার হাতের ইশারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি বন্ধু, বৃষ্টি আসতে দেরি করে না। আর বৃষ্টি আসতে দেরি রে, মক্কা নগরী শীতল হতে দেরি হয় না। এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন। এটা রহমত কিনা? আর জোরে বলেন না, রহমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে হাকিমে 30 পারার মধ্যে সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। কোরআন শরীফে সূরা 3 খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু, মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3 বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। এই মানুষ বন্ধু নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরাও বন্ধু নিয়ামত, যদি আমরা নিয়ামতের মতো হতে পারি, ঠিক কিনা বলেন? এটা আমি বলছি না, রাসূল বলতেছেন, না মাদিনাতুল ইলম ওয়ানিউন বাবুহা। আমার কথা শুনবেন বন্ধু, আমার নবী বলতেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী যদি শিক্ষার শহর হয় রে, তাহলে এটাকে আমাদের জন্য নিয়ামত কিনা? এটা আমাদের জন্য রহমত কিনা? বন্ধু ধর্মীয় শিক্ষা ছাড়া নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না, ঠিক কিনা বলেন? এই মানুষের জীবনকে গড়তে হলে, রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে বন্ধু নবীকে লাগবে।
নবীর পুরো জীবনটা, নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ, এটা আমাদের জন্য নিয়ামত। এবার আসেন, আমার নবীজি আরো বলেছেন বন্ধু, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলে দিয়েছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে নবীজি রহমত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বন্ধু বুঝতেছেন কিনা? নবীজি বলতেছেন নবীজি আল্লাহর নূর থেকে, আর আমরা হলাম নবীজির নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা কেমন করে নূর? আমাদের নূর হলো বন্ধু আমাদের বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। তারপরেও বলবো বন্ধু, আমরার জন্য বড় নিয়ামত রহমত হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা মজার খবর, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাউলা কানা মা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে নবীজি যদি প্রকাশ না হতো, সৃষ্টির কাছে আল্লাহর রহমতের খবর, আল্লাহর খবর আমরা জানতে পারতাম না। আজকে জিকির, আল্লাহর গোলামি করার কোনো ট্রেনিং আমরা জানতে পারতাম না। এত নিয়ামতের খবর ইমানদারের জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ। এই আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। এর মধ্যে রহমত, আমরা ইমানদার হয়েছি কালেমা পড়ার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। এই যে আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য নিয়ামত। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবীজি কত বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটা হরফের উপর নিচেও কোনো নোক্তা নাই। নবীজির নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। 4টার উপর নিচেও কোনো নোক্তা নাই। এই যে চারে চারে মিলে কত হয়ে গেল? জান্নাত কয়টা? তাহলে এখানে কি রহমত নিয়ামতের গন্ধ পাওয়া যায় কি যায় না? বন্ধু, 8টা জান্নাত মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে। তুমি যেমনে পারো যে কোনো জান্নাত তুমি দখল করে নাও, 8টা থেকে যে কোনো একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য নিয়ামত রহমত। এই যে চলে গেল বন্ধু রজব মাস, আসছে শাবান মাস, আসছে কিনা? রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন। মেরাজের রজনীতে নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন। নামাজ কি? কথা কয় না কেন? আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এই যে নামাজ নবীজি আনলেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য রহমত কিনা? নিয়ামত কিনা? বন্ধু, এই নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কয় না? এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি। এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের চাবি হাতে নেয়। এটা কে এনে দিয়েছেন? নবীজি। তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা? পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিল কিনা? এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু? আরো জোরে বলেন। এই যে নবীজি এমন একটা নিয়ামত, নবীজি পৃথিবীতে এসে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহকে ডাকে ডাকে বলবে, মুনিব আমার উম্মত গুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না। ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নিয়ামত নবী আমাদের জন্য, কত বড় নিয়ামত। মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবের নামাজ আছে না নাই? আমি রহমত কে? নবীজি। এটা আমি বোঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়?
সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? আল্লাহর। ঠিক কিনা বলে? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওবিন নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়তে পারে, সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল তাওবিন নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওবিন নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন তাওবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা, এটা কি আমাদের জন্য রহমত কিনা? নেয়ামত কিনা? এবার আসেন, জুমার দিন গেল, কতক্ষণ দিন? আজকে কি বার? আজকে সোমবার। আজকে কি বার? তাহলে রবি শনি 2 দিন আগে, 3 দিন, 2 দিন আগে চলে গেল জুমার দিন। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন, নেয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নেয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি সবার আগে মসজিদে যাইবা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এই রহমত যদি নাই তো এই নেয়ামতের খবর পাইতাম নি, এই নেয়ামতের সুসংবাদ গুলো পাইতাম নি, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে এখান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবি বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিছে। নবীজি যে চমৎকার নেয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলিট করতে চায়, সবে বরাত মানতে চায় না। আছে না নাই? আছে। বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়েই বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? বন্ধুরি আমার, তোমাকে কেন রে আগে সুন্নাত গুলো দিল, একটা বার কি বিবেচনা করলে না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাত গুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিনে জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ যদি মহাব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিছে। আল্লাহর জীবনে দেখছে মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাংতারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় না রে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত,
কেমন নিয়ামত! কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে, 15 পারা, সূরা বনী ইসরাইল, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ কন না কেন? আরে মিয়া, সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কন না কেন? বুঝে নিবেন না নবীটা কিরকম, যেই কোন লোক কালকে বলবে আপনার মতো, আপনি মেনে নিবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে, সম্মানিত উপস্থিতি, ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে, দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে, হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে, যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে, যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ! কি মনে করলেন? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ এটা ভালো লেখাপড়া করে নাই, তো ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোত্থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার, মজার খবর, নবীজি বন্ধু রহমত। কেমন রহমত? নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকে